أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে একটা লাল ঝুড়ি কিনে নিয়ে আসা হয়েছে। তো এটা কিনে নিয়ে আসা হয়েছে, আমি কয়েকদিন যাবত বলতেছিলাম একটা ঝুড়ি কিনে নিয়ে এসো ময়লা কাপড়গুলো রাখার জন্য, কারণ এই কোনায় ওই কোনায় রাখলে খুবই খারাপ লাগে দেখতে। তো এটা মাথায় ছিল না, হঠাৎ মাথায় আসছে, তো উনি এই লাল টুকটুকে এই ঝুড়িটা নিয়ে আসছে। আর এদিকে আমার ময়লা কাপড়ের থেকে ওনার ময়লা কাপড় বেশি থাকে সব সময়, হ্যাঁ, কারণ রেগুলার যাতায়াত করে আর আমার তো অত বাইরে যাওয়া লাগে না। দেখেন কি পরিমাণে রোদ আর গরম অবস্থা, কি মানে রোদের বাইরে বের হওয়া যায় না, হাত পা একদম পুরো ছাই হয়ে যায় এরকম অবস্থা। এই দেখেন সকাল থেকেই রোদ। এই যে এখানে একটা মুরগি একটা পাখি দেখতে একই রকম, এই দেখেন কি শুরু করছে দেখিস। বড়ি গাছটা কেটে দিয়েছে আমার চাচা শ্বশুর, ফর্সা হয়ে গেছে বাড়িটা, সুন্দর হয়ে গেছে বাড়ি, না চাচি? রোদ কেমন লাগলো আজকে? মিষ্টি লাগলো, ধবধব হয়ে গেছে একদম বাড়িটা পরিষ্কার। তো চাচি এদিকে রান্না বান্না করছে, টমেটো দিয়ে রান্না হবে, টমেটো ভাজি। ও আচ্ছা আচ্ছা, ননদ আসছে শ্বশুর বাড়ি থেকে আর ঈদের উপহার পেয়েছে সে। কে দিছে এটা? ভাসুর শাড়ি দিছে আমাদের দেখাইতে নিয়ে আসছে, খুবই সুন্দর শাড়ি। গ্রিন কালার, হ্যাঁ এটা তোর হলো পুরা গ্রিন না, একদম গাঢ় না, হালকা গ্রিনটা। সিলেট থেকে আসছে, একটা মণিপুরি শাড়ি নিয়ে আসছে, লাল টুকটুকে শাড়ি। হ্যাঁ ভালো করছে, আসলে ছোট হইলে অনেক কিছু পাওয়া যায় বুঝছিস রিয়া। প্রতি ঈদে হচ্ছে ড্রেস দেবে, ঈদে দেয়। মেজো ভাসুর ছিল, মেজো ভাসুরও দিত। এদিকে খালা হচ্ছে সকাল সকাল গিয়ে কচু শাক নিয়ে আসছে, এখন মানে কচু শাকের একটু দেখা পাওয়া যাচ্ছে। ওই দিন চাচিও তো আমাদের তুইলা দিলেন না? চাচি তুইলা কোন জায়গা থেকে তুইলা দিচ্ছেন? কালকে ওখান থেকে মানে খালা তুইলা নিয়ে আসছে না? ভালোই হয়েছে, হ্যাঁ খাওয়া যাবে না কয়েকদিন, সবাই মিলে খেয়ে হানা দিয়ে শেষ করতে হবে। টের পাইনি। চাচি হচ্ছে আজকে কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবে। এটা কি কলা? ওই যে কি কলা জানি তো, শুধু এই কলা দিয়ে রান্না করা যায়। না না না, এই কলা দিয়ে শুধু রান্না করা যায়। কাঁচকলা মনে পড়ছে। আচ্ছা, অন্য কোনো কলা দিয়ে রান্না করে না তো মানুষ, অতটাও বোকা ভাবো নাই আমারে, আমি জানি। কাঁচকলা দিয়ে হচ্ছে রান্না হবে ইলিশ মাছ, অন্য কোনো কলা রান্না হয় না, কারণ কাঁচকলাটা শরীরের জন্য ভালো। কোথায় গেছিলাম? কলেজে রেজিস্ট্রেশন করতে, এনার ফাইনাল ইয়ারে এক্সাম হলো। রেজিস্ট্রেশন যাক আলহামদুলিল্লাহ। কি রোদ বাইরে, বাবা রোজায় ধরে যাবে, গোসল করব। তো এদিকে হচ্ছে শুকনা বড়ই শুকায়ে রাখা হয়েছে, কিন্তু আরেকবার একটু শুকানো দরকার। আচার বানাবো করে বানানো হইতেছে না, সময়ই হয় না। আর এসব বানানো খুব প্যারাই, যে একটা নষ্ট হয়ে গেছে। তো আজকে দুপুরে রান্না করা হচ্ছে ছোট মাছ চচ্চড়ি, আলু দিয়ে করা হচ্ছে, আর সাথে হচ্ছে এদিকে কচু শাক, একদম টাটকা কচু শাক আমাদের বাড়ির পাশেই, মানে আঙিনাতে হয়েছে আর কি। এগুলো খুবই ভালো কচু শাক, আর শরীরের জন্য তো কচু শাকের অনেক উপকার। আর এদিকে হচ্ছে আলু কাটা হচ্ছে, আলুর চপ হবে না, সাথে সাথে ইফতারের আয়োজনও শুরু হয়ে গেছে। আগে রান্না বান্না শেষ করে তারপরে হচ্ছে ইফতারির রান্না আবার করতে হবে। তো এই বছর এই প্রথম হচ্ছে আমাদের বাড়িতে তরমুজ নিয়ে আসা হয়েছে, জানি না কেমন হবে, খুব ভারী।
এবার কিন্তু সময়ের আগেই তরমুজ, এজন্য কেউ গেল বাঁকা হয়ে গাইটা। তো সাদা কালার, এই দেখেন একদম সাদা ভিতরে। কি করার, খেতে হবে অপক্ত ফল। এই দেখেন সাদা সাদা বিচি। এখন নিয়ে আসছে, অর্ধেকটা কাটি আর অর্ধেকটা রেখে দিই। নিয়ে আসছে, কি করার বলেন। আমার এই সময় তরমুজ খাওয়াটা পছন্দই না। তো সবাই ব্লগে দেখি, যে অনেকের ব্লগে দেখি সবাই তরমুজ খাচ্ছে। আমার বাবার বাড়িতেও দেখলাম তরমুজ খাচ্ছে, কিন্তু লাল তো, আর আমাদের এটা সাদা পড়ে গেছে। এখন কি করার। এবছর কে কে তরমুজ খাইছেন আর কে কে এখনো খাননি, কিনেননি ভয়ে, যে অসময়ের ফল। কেটে নিয়ে পিস পিস করে, সাদা অংশই বেশি আসলে। মিষ্টি হবে কিনা জানি না। আনারের জুস হচ্ছে না? এর আনারের ইয়ে কম, এই আনারের কালার কম। কালার না, তোমার হচ্ছে আনারের জুসটা একদম বিচি সহ করা হয়েছে, এজন্য দেখেন কি একটা কালার চলে আসছে। আর বিচি ছাড়া করতে গেলে অনেক সময় লাগে, তখন লাল টকটক একটা কালার আসে। তাছাড়া এটা বলে কালার খুবই কম ছিল, উনি বললো। এটা খেতে ওষুধের মতো লাগে, ভালো লাগে না আসলে। তো এখানে হচ্ছে আজকে নুডলস রান্না করব। শাশুড়ি আম্মু কালকে আমার হাতে চিকেন নুডলস খাইতে গেছে হঠাৎ, তো কালকে তো আর সম্ভব হয়নি। কালকে ইফতারি করতে করতে বলতেছিল যে তানজিলা চিকেন নুডলস রান্না করে তো একদিন খাবো না তোমার হাতে। আজকেও আবার বলতেছিল, রাত্রেও বলতেছিল। তো যার শেষে চিকেন নুডলস রান্না করবো। এর আগে আমি 2-3 বার করছিলাম হয়তোবা। তো এদিকে হচ্ছে 3 রকমের সবজি পেয়েছি, বাসায় ছিল ইনস্ট্যান্ট, তো এটাই সিদ্ধ করতেছি। আর এদিকে হচ্ছে নুডলসটাও সিদ্ধ করা হয়ে গেছে, আর আমি চিকেনটা হচ্ছে সিদ্ধ করে নিছি। আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করছি। এখন এক একজনে তো এক একভাবে রান্না করে, বাট আমি এইভাবেই রান্না করি চিকেন নুডলস। আমার সবজিটা হালকা সিদ্ধ হইলে আমি হচ্ছে নামায় ফেলবো। এই যে নুডলস রান্না করা হয়ে গেছে, ডেকোরেট করা দরকার নাই, খাবে এখন সবাই, এমনি রাখলাম। এখন রিভিউ দিবে এই যে আমার দেবর। খাবো তো পরে, আগে না। এই প্রথম না তোদের খাওয়াচ্ছি আমি চিকেন নুডলস। বাড়িতে রান্না করছিলাম বিয়ের আগে, বিয়ের পরে রান্না করছি কিনা মনে নাই, হয়তো বা একবার রান্না করতে পারি। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, দেখা যাক কি হয়। শসা দেন এর উপর আম্মু। এই যে ভেজিটেবলস একদম কম ছিল, এজন্য অল্প অল্প ভেজিটেবল দেখা যেতেছে। আর নুডলস দিছি পরে 5 প্যাকেট, মানুষ বেশি 4 প্যাকেট সিদ্ধ করছি, পরে আবার 1 প্যাকেট অ্যাড করছি যেন সবাই খাইতে পারে একটু একটু হলেও। খান চাষি, খাইছিস? খাচ্ছি। খেয়ে দে, রিভিউ দাও। হেবি সুন্দর হয়েছে। আম্মু খাইতে চাইছিল চিকেন নুডলস। বলছি রে কালকে যা বলেছে যে নুডলস কাল করবা, সাত খালি বলছে যে নুডলস রান্না করলে না, নুডলস আমি ভুলাই গেছিলাম। অনেক টেস্ট হয়েছে মানে রান্না। এখন দরকার কাজ জানো, রোশন না কি জানে যে হাসিনার শেখ প্রধানমন্ত্রীর রান্নার যে রিভিউ দিত, ও ওর টাকার এখানে প্রয়োজন ছিল, আমার সাথে বেশি দিত তোমার নাম্বার। না ভালো হয়েছে না? আসে সুন্দর হয়েছে। যাক, প্রশংসায় মুগ্ধ আমি। এবার আমার স্বামীর প্রশংসা শুনবো রাতে আসলে। তো ওটা ঠান্ডা হয়ে যাবে না, আটকাল রাখতে হবে। এগুলো গরম গরম ভালো লাগে, ঠান্ডা গরম গরমই বেশি স্বাদ লাগে। কাল শিবন এক রান্না করে খাওয়াইছে মাহি নুডলস। না, মাহির হাতে নুডলসও খুব ভালো লাগে। ও একবার শুধু গাজর দিয়ে নুডলস রান্না করে আমার খাওয়াইলো, খুব ভালো লাগছে।
কাল শিপনার বছর তারপর আমি 10 ভিতর 9 ড্রেস বলে কিন্তু এক হাতে থাক খালাসে ভালো তো ইফতারি শেষে সবাই নুডলস খেলো একসাথে, আর আমি এখন হচ্ছে টিভি দেখবো আর নুডলস খাবো। তো এদিকে হচ্ছে গরম দুধ, পাউরুটি দিয়ে খাবে রুটি। তার আবার ইদাদিং এইভাবে মানে দুধ জ্বালায় চিনি দিয়ে পাউরুটি দিয়ে খাইতে খুব মনে হয় মজা লাগে নাকি? গরম ঠিকভাবে করছো তো? জিহ্বা হয়ে যাবে। গরম নাই মানে দেখো, দুইটা নিয়ে খাচ্ছে মানুষ, একটা দিয়ে খায় আর দুইটা নিয়ে খাচ্ছে। আগে খাওয়া পরে কথা। তো এদিকে কিছু 3 পিস শোরুম থেকে নিয়ে আসা হয়েছে। শোরুমে এগুলো আসছে হচ্ছে 2-3 দিন আগে। তো কালকে উনি নিয়ে আসছে এগুলো শুট করার জন্য। আসলে আমার শরীরে এনার্জি থাকে না অত একটা, তো ননদ আসবে আজকে, তারপর ওকে দিয়ে শুট করাবো ইনশাল্লাহ। তো দেখা যাক। এই 3 পিসটা এত সুন্দর, একটু ব্লগে আমি দেখাই দিচ্ছি কিছু কিছু 3 পিস। জমজমটা আমাদের শোরুমে অনেক চলতেছে, জমজম পাকিস্তানি ড্রেসগুলা। এই দেখেন, এই ওড়নাটা হচ্ছে টাইগার প্রিন্টের, প্লাস হচ্ছে প্রিন্টটা টাইগার প্রিন্টের। এটা একদম ভাইরাল, মানে স্টকে এত চলতেছে, এটা নিয়ে আসতেছে ভরপুর আর শেষ হয়ে যাচ্ছে। মানে অফলাইনেই যাচ্ছে, চলে যাচ্ছে, অনলাইনে তো দেখানোর এখনো সময় সুযোগেই হয়ে ওঠে না। এটা একটা হালকা কালার, পিচ কালার টাইপের, খুবই সুন্দর লাগছে। মানে হাতে নিলেই কাপড়টা যে কত সফট বোঝা যাচ্ছে। এই দেখেন, এটা হচ্ছে ওড়নার কাপড়, খুবই সুন্দর, খুবই সুন্দর জমজম এগুলো। এই হচ্ছে একটা, তারপর এখানে আবার একটা আছে পিঙ্ক কালারের মধ্যে। এই যে এটাও হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে, কিন্তু এটা প্রিন্ট একটু বড়, মানে খুবই সুন্দর। আর হাতে কাপড়টা নিলেই বোঝা যাবে যে কাপড়ের কোয়ালিটিটা কতটা বেস্ট। ওড়নাগুলো এই যে, যারা জমজম পছন্দ করেন আমাদের শোরুমে এসে নিয়ে যাবেন। এই দেখেন আরেকটা জমজম, মানে এক একটার থেকে এক একটা মানে এত সুন্দর, মানে ভালো লাগছে। আমার নিজেরই বানাইতে ইচ্ছা করতেছে। ইনশাল্লাহ আমি কিছু জমজম বানাবো, আমার বেবিটা হয়ে গেলে আমি ইনশাল্লাহ কিছু জমজম বানাবো। এই দেখেন কি সুন্দর, কি সুন্দর। এটা হালকা বেবি কালারের মধ্যে, বেবি পিঙ্ক কালারের মধ্যে, আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে। এটাও খুব সুন্দর লাগতেছে, ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কম্বিনেশনটা সুন্দর না? এই একটা জমজম খুবই সুন্দর না এই জমজমটা? এরপরে আরো একটা জমজম আছে, দেখেন। মানে জমজম গুলার কালেকশন কত সুন্দর। আর এগুলা হচ্ছে পাকিস্তানি কালেকশন। হ্যাঁ, এগুলা হচ্ছে কটনের মধ্যে, যারা একটু বেস্ট কোয়ালিটির চান। এই দেখেন, ক্যাটালগটা দেখাই দিচ্ছি। এই যে একটা আছে, এই যে ব্লগে আসলে আমার 3 পিস গুলো দেখানো হয় না অত একটা, এসবের প্রতি এখন অত একটা খেয়াল করছি না, কারণ এই যে মাসাল ব্র্যান্ডের দেখেন, এই দেখেন অনেক সুন্দর এই 3 পিস গুলো। আর হাতে পাইলেই বোঝা যাবে যে কতটা সফট এই 3 পিস গুলো। হ্যাঁ, খুবই সুন্দর। এই দেখেন কাপড়গুলো ধরলে বোঝা যায়। এই হচ্ছে 3 পিস, এগুলো শুট করতে হবে সুন্দর করে। আরো কিছু আছে রুমের ওই সাইডটাতে আছে, কিন্তু এগুলো হচ্ছে রিসেন্টলি করতে হবে, কারণ এগুলো অনলাইনে এখনো দেওয়া হয় নাই, কিন্তু অফলাইনে এগুলো শেষের দিকে সেল। আমি বলছি, আমার হাজবেন্ড বলে যে তুমি এখন প্রেশার নিবা না, আমি যেটা করব যে আমাদের যতটুকু হবে, রিজিকে যতটুকু আছে ততটুকুই। তো আলহামদুলিল্লাহ অফলাইনে ভালো সেল হচ্ছে, এজন্য আর প্রেশার নিচ্ছি না, অনলাইনে যতটুকু হয় আর কি। সময় সুযোগ পেয়ে ওই ননদকে ডেকে একটু শুট করি, এই হচ্ছে আমাদের বিজনেস। আর অফলাইনে হচ্ছে আলহামদুলিল্লাহ কুষ্টিয়াতে সবাই এসে যে কেনাকাটা করতেছে, অনেক দূর দূর থেকে এসে কেনাকাটা করতেছে। আমার বাবার বাড়ি ওখান থেকে এসে কেনাকাটা করতেছে, ভেড়ামারা, মানে বিভিন্ন আউটসাইড থেকে কেনাকাটা করতেছে। তো যাক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।